ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স, দেখো ইউনিট 20, লাইফ ইজ বিউটিফুল, জীবন সুন্দর, লেসন্স 5-6। এটা আমরা এখন আলোচনা করব। লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ জীবন হলো বিউটিফুল সুন্দর, লেসন্স 5-6 মানে পার্ট 5-6। এই যে এরকম ভাবে সুন্দরভাবে ট্রান্সলেট করে আমরা কিন্তু আমাদের নোটবুকটাকে সাজিয়েছি, ঠিক আছে? এইভাবে সুন্দরভাবে চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেট করে আমরা আমাদের নোটবুকটাকে সাজিয়েছি। তো এখানে কি বলছে যে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। লিসেন অ্যান্ড রিড। তো কি বলছে, মারিয়া হোপস, মারিয়া আশা করে, টু গো যেতে, টু ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে, ওয়ান ডে একদিন। হার টিচার্স তার শিক্ষকেরা, থিঙ্ক দ্যাট মনে করে যে, শি ক্যান মানে সে যেতে পারবে, তার শিক্ষকেরা মনে করে সে যেতে পারবে, রাইট? তো তারপরে কি বলা হচ্ছে, মারিয়া ওয়ান্টস, মারিয়া চায়, টু সেট আপ, স্থাপন করতে, আর স্কুল একটি বিদ্যালয়, অফ হার ওন তার নিজের একটি বিদ্যালয় স্থাপন করতে চায়, সো দ্যাট যাতে, শি ক্যান টিচ সে পড়াতে পারে, শি ক্যান টিচ সে পড়াতে পারে, ভিজুয়ালি এম্পায়ার্ড দৃষ্টি প্রতিবন্ধী চিলড্রেন শিশুদেরকে। বিফোর দিস এটার পূর্বে, মারিয়া ওয়ান্টস মারিয়া চায়, টু বি হতে, আর রাইটার একজন লেখিকা। শি ওয়ান্টস সে চায়, টু রাইট লিখতে, a book একটি বই, about her feelings তার অনুভূতি সম্পর্কে, and experiences এবং অভিজ্ঞতা সম্পর্কে। she wants সে চায়, to show দেখাতে, other impaired people অন্য প্রতিবন্ধী ব্যক্তিদের। impaired মানে হচ্ছে প্রতিবন্ধী, impaired মানে কি মাই ডিয়ার স্টুডেন্টস, প্রতিবন্ধী, অন্য প্রতিবন্ধী ব্যক্তিদের, দ্যাট যে, দে ক্যান ডু তারা করতে পারে, অ্যামেজিং থিংস বিস্ময়কর কাজ, অ্যামেজিং থিংস বিস্ময়কর কাজ। দেখো এখানে মারিয়া কত চমৎকার ভাবে কম্পিউটার শিখছে, তাই না? তো দৃষ্টি প্রতিবন্ধীরা কিন্তু কম্পিউটার পর্যন্ত শিখতে পারে, প্রতিবন্ধী মানুষেরা সবকিছুই করতে পারে। তো সেইটা কম্পিউটার শিখছে সে, সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। তারপরে কি বলছে, ইন দেয়ার লাইফস তাদের জীবনে, ইন দেয়ার লাইফস তাদের জীবনে, রাইট? তো এরকম ভাবে। তো মাই লিটল চ্যাম্পিয়ন্স, তোমরা আমাদের নোটবুক দেখে কিভাবে পড়বে, এই যে এইভাবে পড়বা। মারিয়া হোপস মারিয়া আশা করে, টু গো যেতে, টু ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে, ওয়ান ডে একদিন, হার টিচার্স তার শিক্ষকরা, থিঙ্ক দ্যাট মনে করে যে, শি ক্যান সে পারবে, সে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হতে পারবে। মারিয়া ওয়ান্টস মারিয়া চায়, টু সেট আপ প্রতিষ্ঠা করতে, আর স্কুল একটা বিদ্যালয় বা একটা স্কুল, অফ হার ওন তার নিজের, সো দ্যাট যাতে, শি ক্যান টিচ সে পড়াতে পারে, ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের। বিফোর দিস এর আগে, মারিয়া ওয়ান্টস মারিয়া চায়, টু বি এ রাইটার একজন লেখক হতে। শি ওয়ান্টস সে চায়, টু রাইট এ বুক একটি বই লিখতে, অ্যাবাউট হার ফিলিংস তার অনুভূতি সম্পর্কে বা অনুভূতি নিয়ে, অ্যান্ড এক্সপেরিয়েন্সেস এবং অভিজ্ঞতা নিয়ে। শি ওয়ান্টস সে চায়, সে চায়, টু শো দেখাতে, আদার ইম্পিউর পিপল অন্যান্য প্রতিবন্ধী মানুষদের, দ্যাট যে, দে ক্যান ডু তারা করতে পারে, অ্যামেজিং থিংস বিস্ময়কর কাজ, ইন দেয়ার লাইভস তাদের
জীবনে, তাদের জীবনে তারা বিস্ময়কর কাজ করতে পারে। ওকে, এরকম ভাবে পড়বে। দেখো ডি নাম্বারে কি বলছে, ডি নাম্বার বলছে রিড দ্য স্টোরি এগেন, গল্পটি আবার পড়ো। রিড মানে কি? পড়ো। রিড মানে পড়া। রিড পড়ো, দ্য স্টোরি গল্পটি, এগেন আবার। অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে এখানে যে তিনটা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে এবং উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্ন কি বলছে, হোয়াই ডাজ মারিয়া ওয়ান্ট টু সেট আপ এ স্কুল? এর বাংলা গাইডে যেভাবে পাবে, প্রচলিত গাইডে, সেটা হচ্ছে মারিয়া কেন স্কুল সেট আপ করতে চায়, স্থাপন করতে চায়। কি শিখবে তুমি এভাবে পড়ে? কিন্তু আমাদের নোটবুকে তুমি কিভাবে পাবে, হোয়াই ডাজ মারিয়া ওয়ান্ট, কেন মারিয়া চায়। এটা একটা ফ্রেজ এবং এটার মানে হচ্ছে কেন মারিয়া চায় টু সেট আপ, স্থাপন করতে বা প্রতিষ্ঠা করতে, স্কুল, একটি বিদ্যালয়। তো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে শি ওয়ান্টস, সে চায়, টু সেট আপ স্কুল, একটি স্কুল প্রতিষ্ঠা করতে, সো দ্যাট, যাতে, যাতে সে কি করতে পারে, শি ক্যান টিচ, সে পড়াতে পারে, ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের। ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ মারিয়া ওয়ান্ট টু রাইট? মারিয়া কোন ধরনের বই লিখতে চায়? তো এভাবে পড়ে তুমি কি শিখবা? তো তোমাকে কিভাবে পড়তে হবে, হোয়াট কাইন্ড অফ বুক, কোন ধরনের বই, ডাজ মারিয়া ওয়ান্ট, মারিয়া চায়, টু রাইট, লিখতে, কোন ধরনের বই লিখতে চায়? তো অ্যান্সারটা কি হবে, শি ওয়ান্টস, সে চায়, টু রাইট এ বুক, একটি বই লিখতে, অ্যাবাউট হার ফিলিংস, তার অনুভূতি নিয়ে, অ্যান্ড এক্সপেরিয়েন্সেস, এবং অভিজ্ঞতা নিয়ে। ঠিক আছে, তার অনুভূতি এবং অভিজ্ঞতা নিয়ে সে একটি বই লিখতে চায়। এবার 3 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, হোয়াই ডাজ শি ওয়ান্ট টু রাইট দিস বুক? সে কেন এই বই লিখতে চায়? তুমি এইভাবে পড়ে কি বুঝবা? কিচ্ছু বুঝতে পারবে না। এই জন্য কিভাবে পড়তে হবে, হোয়াই ডাজ শি ওয়ান্ট, কেন সে চায়, টু রাইট, লিখতে, দিস বুক, এই বইটি বা এই বই। তাহলে তোমার অ্যান্সার কি হবে, শি ওয়ান্টস, সে চায়, টু শো, দেখাতে। কি করতে চায়? টু শো। শি ওয়ান্টস টু শো, সে দেখাতে চায়, আদার ইম্পেয়ার্ড পিপল, অন্য প্রতিবন্ধী মানুষদের, দ্যাট, যে, দে ক্যান ডু, তারা করতে পারে, অ্যামেজিং থিংস, অ্যামেজিং থিংস, বিস্ময়কর কাজ, ইন দেয়ার লাইফস, তাদের জীবনে। মানে প্রতিবন্ধীরাও তাদের জীবনে অনেক বিস্ময়কর কাজ করতে পারে, এটা দেখানোর জন্য মারিয়া বইটা লিখতে চায়। রাইট, ওকে। এরপরে দেখো ই নাম্বারে কি বলছে, পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে জোড়াই কাজ, দুইজন করে কাজ করতে হবে। ঠিক আছে। টক, টক মিন্স কথা বলা বা আলোচনা করা। টক মানে কথা বলো বা আলোচনা করো। অ্যাবাউট মারিয়াস গোলস, মারিয়ার লক্ষ্য সম্পর্কে। ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য বা ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে। হাউ, কিভাবে। হাউ, কিভাবে। ডু ইউ থিঙ্ক, তুমি মনে করো। শি উইল হেল্প, সে সাহায্য করবে। পিপুল, মানুষকে। সে কিভাবে মানুষকে সাহায্য করবে বলে তুমি মনে করো। তো এখানে আলোচনায় কি বলা হয়েছে দেখো, আই থিঙ্ক হার স্কুল উইল হেল্প ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন টু হ্যাভ বেটার লাইফস। তো গাইডে কিভাবে দেওয়া আছে, আমি মনে করি তার বিদ্যালয় দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চাদের ভালো জীবন দিতে সাহায্য করবে। তারপরে এই মেয়েটা কি বলছে, আই এগ্রি, আমি একমত। আই এগ্রি মানে আমি একমত। তো জোড়ার কাজের ক্ষেত্রে তোমরাও এইভাবে দুইজন করে করে এইভাবে তোমার বন্ধুর সাথে আলোচনা করবা। রাইট। কিন্তু এখানে দেখো তোমাকে কিভাবে পড়তে হবে এগুলো, যে আই থিঙ্ক, আমি মনে করি, হার স্কুল, তার স্কুল, উইল হেল্প, সাহায্য করবে, ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন,
দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের টু হ্যাভ বেটার লাইফস, ভালো জীবন। তো মেয়েটা তখন কি বলছে? আই এগ্রি, আই এগ্রি, আমি একমত। মেয়েটা সহমত পোষণ করছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যেন ভালো ইংরেজি শিখতে পারো সেই প্রচেষ্টাতেই কিন্তু আমরা আমাদের নোটবুকটা এরকম ভাবে ভেঙে ভেঙে অ্যানালাইসিস করে লিখেছি। ওকে।